হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আব্দুল্লাহ ইদা আমসাইতা ফালা তানতাজির আস-সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজির আল-মাসা। আব্দুল্লাহ, যখন তুমি সকাল করবা তখন তুমি আর সন্ধ্যার অপেক্ষা করো না, যখন সন্ধ্যা করবা আর সকালের অপেক্ষা করো না। এই সন্ধ্যাকে জীবনের শেষ সন্ধ্যা মনে করো আর এই সকালকে জীবনের শেষ সকাল মনে করো। একবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, এই বলো তো আখিরাত কত দূরে, তুমি আখিরাতকে কতটা দূরে মনে করছো? তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 4 রাকাত নামাজে দাঁড়াই আমি সালাম ফিরাতে পারবো কিনা আমার আশঙ্কা হয়, আমি সালামের আগেই আমার আখিরাত শুরু হয়ে যায় কিনা আমার আশঙ্কা হয়। রাসূল বলেন, এতটা লম্বা সময় তুমি দূরে মনে করো আখিরাতকে? ওয়াদালিকা বাঈদ, এটা তো অনেক দূরে। এবার আরেকজনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কতটা দূরে মনে করো আখিরাত? এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাশাহুদে বসি, আখিরি বৈঠকে তাশাহুদে বসি, তখন আমি ভাবতে থাকি আমি সালাম ফিরাতে পারবো কিনা। রাসূল বললেন, এটাও তো বাঈদ, এটাও তো অনেক দূর, তুমি তো তাইলে কমপক্ষে 2 মিনিট দূরে মনে করতেছো আখিরাতকে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সালাম ফিরিয়ে আরেক সালাম দিতে পারবো কিনা আমার আশঙ্কা হয়। অথচ রাসূল তো জানতেন নবীদের কাছে মালাকুল মউত আসে অনুমতি নিয়ে আসে। রাসূল জানতেন রাসূলের কাছে মালাকুল মউত আসবে অনুমতি নিয়ে, লেকিন সালাম ফিরিয়ে আরেক সালাম দিতে পারবেন কিনা আশঙ্কা। আমাদের জিন্দেগির হালত হলো, আমরা ছোটবেলায় কালিয়ুগের মধ্যে পড়ছিলাম। একদিন ওস্তাদ তার ছাত্রদেরকে বলে, এই ছাত্ররা শুনছো, আন্না মালাকাল মউত কাদ মাত, মালাকুল মউত মরে গেছে। মালাকুল মউত কি হয়ে গেছে? মরে গেছে, মারা গেছে। ছাত্রকে, ওস্তাদ মালাকুল মউত আবার মরে কেমনে? তো ওস্তাদ বললেন, এই শহরে এক বুড়ো 90 বছর বয়স, সে 300 বছরের জন্য সরকারি জায়গা লিজ নিয়েছে। তো যদি মালাকুল মউত মারা না যেত, সে কি 300 বছরের লেগে সরকারি জায়গা লিজ দিত? তো বুঝা গেছে মালাকুল মউত কি হয়ে গেছে, বলেন, মরে গেছে। এজন্য আখিরাতকে সামনে রাখা। বলেন বলেন কি বলছি, বলেন। ওমা আসহালু নুতখা ওমা আসআবু আমালা, এটা বলা কত সহজ, আখিরাত সামনে, এটা বলা কত সহজ। লেকিন এজন্য আখিরাতের বেলা আল্লাহ তাআলা ইউমিনুন শব্দ বলেন নাই, আখিরাতের বেলা আল্লাহ তাআলা ইউকিনুন শব্দ বলেছেন। ইউকিনুন আখিরাতের বেলা কি? ওয়াবিল আখিরাতি হুম, বলেন ইউমিনুনা বিল গায়ব, নিজের উপর ঈমানের কথা বলেছেন, আর আখিরাতের উপরে ইয়াকিনের কথা বলেছেন। আখিরাতের উপরে কিসের কথা বলেছেন? বলেন, ইয়াকিনের কথা বলেছেন। মেরে ভাইও, মানুষ যখন মৃত্যুকে ভুলে যায়, তো মৃত্যুকে যদি মানুষ ভুলে যায় তো আল্লাহ তাআলা তাকে 3টা আযাব দেয়, 3টা শাস্তি দেয়। কয়টা শাস্তি? মউতকে ভুলে গেলে 3টা শাস্তি তাৎক্ষণিক নাজিল হয়। 1 নম্বর শাস্তি হলো তাসওয়িফুত তাওবা, আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি তওবা করতে দেয় না। তাড়াতাড়ি কি করতে দেয় না? বলেন, তাড়াতাড়ি তওবা করতে দেয় না। তাসওয়িফুত তাওবা, তাসওয়িফ শব্দের অর্থ হলো আরো পরে। বলেন, তাসওয়িফ শব্দের অর্থ কি? শয়তানের অনেকগুলো তাবিজ আছে, তার মধ্যে একটা তাবিজ হলো আরো পরে। কোন একটা তাবিজ কি? আরো পরে। আমি দেখি না বারবার, আরো সামনে। মানুষ যখন মউতকে ভুলে যায় তো শয়তান তাকে 3টা আযাব দেয়, 3টা আযাব। 1 নম্বর হলো আরো পরে, তওবা আরো পরে। বলেন, আবার বলেন, এবার বলেন নাউযুবিল্লাহ। এটা শয়তান বান্দাকে গোমরাহ করার সবচেয়ে বড় হাতিয়ার। আরো পরে দেখবেন, যুবককে বলবেন আপনি ধরো নামাজ ধরো, সে বলবে আরো পরে। মালওয়ালাকে বলবেন হজ করেন ভাইয়া, সে বলবে আরো পরে। মেয়ে বড় হয়ে গেছে, বাবাকে বলবেন বিয়ে দাও, তো বাবা বলবে আরো পরে। ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, আরে ভাই বিয়ে করাও, ভাই আরো পরে। আরো পরে শয়তানের হাতিয়ার। বলেন, আরো পরে। বলেন,
এটা কি শয়তানের কি? শয়তানের বিশাল বড় হাতিয়ার। দেখবেন আমরা যারা বক্তা আছি, বক্তা, আসরের নামাজ যেমন গাড়ি চলছে তো চলছে, মাগরিব এখানে এসে ওয়াজ করতে হবে, তো শয়তানে এসে নামাজটা আরো পরে। আচ্ছা, আসরের নামাজ কি 4:30টার পরে কোথাও জামাত হয়? তো শয়তানে যে আমরা আরো পরে কইলো, আমারও আজকেও কইছে শয়তান। যেহেতু আমি মাগরিব পড়তে হবে এখানে আইসা, আমি রায়পুরের আগে ফিশারি গেটে আসরের নামাজের একামত হবে, শয়তান আমার আরো পরে। আমি কই দাঁড়া, আমি আগে নামাজ পড়ে নেই, তারপরে তোর সাথে কথা হবে। আমার কথা কইছি তো, এর লাগি আল্লাহু আকবার। নিজে ঘরে দোষ নাই। বলেন আরো পরে, বলেন এটা শয়তানের একটা কি বলেন হাতিয়ার। শয়তানের আরেকটা মস্ত বড় হাতিয়ার আছে, এটা হলো যদি। বলেন যদি। লাও হলো কি? যদি শয়তানের মস্ত বড় হাতিয়ার। যেমন হ্যাঁ, যদি সেদিন আমি ওই বিদেশির সাথে মুসাফা না করতাম তাহলে তার আমার করোনা হইতো না। এই যদি দিয়া কাফের বানায় দিছে শয়তান। আন্না লাও তাফতাতিহু আবওয়াবাল কুফরে, লাও শব্দটা কুফরের দুয়ার খুলে দেয়। লাও শব্দটা কুফরের কি? দুয়ার খুলে দেয়। যদি আমি এটা করতাম এটা হইতো, এটা বললেই কুফরের কাছাকাছি পৌঁছে গেছে। বলেন যদি, কোন যদি এটা শয়তানের একটা হাতিয়ার। শয়তানের একটা কি বলেন? তাহলে লাও এটাও শয়তানের হাতিয়ার, সাওফা এটাও শয়তানের কি হাতিয়ার। তাহলে সাওফা দিয়ে কি করে? শয়তান মানুষকে ফাসিক বানায়। আর লাও দিয়ে কি করে? শয়তান মানুষকে কাফের বানায়। বুঝে আসতে কথা? তো মানুষ যখন মৃত্যুকে ভুলে যায় তো শয়তান তাকে কি বলে জানেন? আরো পরে, তওবা আরো পরে, নামাজ আরো পরে, দাড়ি আরো পরে, হজ আরো পরে, বিয়ে আরো পরে। বলেন শয়তান জানে একদিন যদি ওকে বিয়ে থেকে দূরে রাখতে পারি, বিয়ে যদি একদিন দূরে সরাইতে পারি, একদিনে তার দ্বারা হাজারো নাফরমানি করানো সম্ভব। এজন্য শয়তান বিয়েকে কি বলে? বলেন আবার বলেন জওয়ানরা কইতেছে বিয়ে আরো পরে, এর অর্থ শয়তান তোমার উপরে সওয়ার হয়েছে। শয়তান তোমার উপরে কি হয়েছে? সওয়ার হয়েছে। তাহলে শয়তানের হাতিয়ার মধ্যে একটা কি বলেন? আরো পরে। মানুষ মৃত্যুকে ভুলে গেলে শয়তান এসে কি বলে তাকে? আরো পরে। দাড়ি রাখবা? না আরো পরে। হজ করবা? না আরো পরে। এই বিয়ে করবা? আরো পরে। বলেন না। ফেসবুকে গুনাহ করবা? এটা আরো পরে না, এটা নগদ। কি মেয়ের বয়স 18 বছর 17 বছর হয়েছে, না এখনো হয়নি সময়, আরো পরে। এখনো কি বলেন? এখনো সময় হয়নি, কি করতে হবে বলেন? আরো পরে। কিন্তু বয়ফ্রেন্ডের সাথে মোটরসাইকেলে করে কক্সবাজার যাও, এটা আরো পরে বলে না, এটা আজকেই যাও। এটার লাগে কোনো শর্ত নাই, এটার লাগে কোনো কন্ডিশন নাই, এটার লাগে কোনো বয়সের কন্ডিশন নাই। শুধু বিয়ের লাগে কি আছে বলেন? বয়সের কন্ডিশন আছে কিসের জন্য বলেন? এজন্য বিয়ের জন্য শর্ত জুড়ে দেওয়া, বয়সের কন্ডিশন জুড়ে দেওয়া, এটা ইহুদিয়ত, এটা নাসরানিয়ত, এটা হিন্দুইয়ত, এটা হলো এটা কি বলে? এটা মুসলমানকে ধ্বংস করার ষড়যন্ত্র। আরো পরে এক শব্দ কি বলেন? আরো পরে বলেন। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। তাহলে তো মোটামুটি আজকে বাড়ি যে কইতে পারবা হুজুরে কইছে আরো পরে, এটা শয়তানের কি? এই ওয়াজ তো আর জীবনে শুনো নাই। আরো পরে মওতের কথা মানুষ ভুলে গেলে তাকে নগদ 3টা শাস্তি। 1 নম্বর কি? জোরে কোন? 2 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে মজা মুছে দেন, তার ইবাদতের মধ্যে আর মজা থাকে না। বলেন ইবাদতের মধ্যে কি থাকে না? আমাদের ইবাদতের মধ্যে মজার হালত কি? হ্যাঁ পানওয়ালারা পানে যত মজা পায়, ওরা কি সেজদায় এত মজা পায়? বিড়িওয়ালারা বিড়িতে যত মজা পায়, ওরা কি সেজদায় এত মজা পায়? আমি ওয়াজ করতে যত মজা পাই, আমি কি সেজদায় এত মজা পাই? এজন্য মওতকে মানুষ ভুলে গেলে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেন, ইবাদতের মজা উঠিয়ে দেন, তখন আর ইবাদতে মজা থাকে না। ইবাদতে কি থাকে না বলেন? ইবাদতে মজা থাকে না। হ্যাঁ
পানে মজা, বিড়িতে মজা, চায়ে মজা, শরাবে মজা, সব তো মজা পাই, লেকিন ইবাদতের মজা কোথায়? সেজদার মজা কোথায়? রুকুর মজা কোথায়? তেলাওয়াতের হালাওয়াত কোথায়? জিকিরের মধ্যে মজা কোথায়? জিকিরের মধ্যে মজা কোথায়? আমাদের মজা হারিয়ে গেছে। আপনি বলবেন হুজুর মজা দিয়ে কি হয়? ইবাদতের মজা দিয়ে কি হয়? আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন, ইবাদতের মধ্যে যার মজা যদ্দুর, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা তার তদ্দুর। أن لذة النظر إلى الرب عز وجل، أن لذة النظر إلى الرب عز وجل كلذته في العبادة في الدنيا। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন, যার নামাজে, যার রুকুতে আর সিজদাতে যে পরিমাণ মজা, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার তার এই পরিমাণ মজা। এখন আল্লাহ তাআলাকে দেখার মজা, সাইয়্যিদুল আম্বিয়ার দেখার মজা কেমন হবে? সিদ্দিক আকবরের দেখার মজা কেমন হবে? ফারুক আজমের দেখার মজা কেমন হবে? হযরত বেলালের দেখার মজা কেমন হবে? হযরত সুমাইয়ার দেখার মজাটা কেমন হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুহাদায়ে উহুদের দেখার মজা কেমন হবে? শুহাদায়ে বদরের দেখার মজা কেমন হবে? আর আমাদের দেখার মজা কি হবে আল্লাহই জানে, যদি একটু দেয় আর কি আল্লাহ তাআলা।